মা দেখছো বাপ, আমি কতগুলো চকলেট তুলে ফেলছি। গুড, ভেরি গুড। ঠিক আছে, তুমি তোমার চকলেটগুলো তোমার কাছে রাখতে পারো। তোমার সাথে আমি পরে কথা বলছি। কুকিলা, এবার তোমার পালা। শুরু করবো মম? হ্যাঁ, শুরু করো। মা, আমার হয়ে গিয়েছে, আমি সবগুলো তুলেছি। বাহ, ভেরি গুড। তুমিও সবগুলো তুলছো। আচ্ছা ঠিক আছে, এই চকলেটগুলো তোমার কাছে রাখো, আমি তোমার সাথে পরে কথা বলছি। তিশা, এবার তোমার পালা। ঠিক আছে মম। তুমি করতেছো, চেষ্টা করতেছো, ওরা দুইজন দুই পাশ থেকে সরাইতেছে। মম, আমার হয়ে গিয়েছে। তিশা, তুমি সবার সাথে কম তুলছো। আচ্ছা ঠিক আছে, তোমার চকলেটগুলো তোমার কাছে রাখো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে যতগুলো চকলেট তুলতে পারবে আমি তাকে ততগুলো টাকাই দেব। দাও, টাকাগুলো দাও। শিশির, এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি তোমার পছন্দ মতো জিনিস কিনে নিও। আর হ্যাঁ, জিনিসটা কিন্তু অবশ্যই দামি হতে হবে। ঠিক আছে। কুকিলা, এই নাও, তোমার কাছে 2 লক্ষ টাকা আছে। তুমিও তোমার পছন্দ মতো জিনিস কিনে নিও। অবশ্যই জিনিসটা দামি হতে হবে। ঠিক আছে মম, এই টাকা দিয়ে আমি দামি কিছু কিনবো। তিশা, এই নাও, এখানে 10,000 টাকা আছে। তুমিও তোমার পছন্দ মতো জিনিসটা কিনে নিও, কিন্তু তোমারটাও দামি হতে হবে। ঠিক আছে? মম, এই 10,000 টাকা তোর কাছে অনেক কিছু হয়ে গেছে, কারণ তুমি তো বলেছো যে বেশি চকলেট তুলতে পারবে তাকে বেশি টাকা দিবে। ও তো চকলেট বরঞ্চ 4-5টা তুলেছে, তার হিসাবে ওই 10,000 টাকা বেশি হয়ে গেছে। মম জানো, আমি এই টাকা দিয়ে কি করব? আমি এই টাকা দিয়ে আমার মন মতো শপিং করব আর পার্লারে যেয়ে আমার রূপচর্চা করব। ঠিক আছে, যে যেটা কিনবে তাড়াতাড়ি এখনই যাও। মা, ও 10,000 টাকায় কি করবে তা আমি জানি না, তবে এই 2 লক্ষ টাকায় আমি অনেক কিছুই করতে পারবো, আবার স্বপ্ন পূরণ করতে পারবো আমি। ঠিক আছে, এখন তোমরা যাও, যে যার পছন্দ মতো জিনিস কিনে এনে আমাদের দেখাবে। ঠিক আছে মম। ঠিক আছে মা। তোমাদেরকে যে টাকাগুলো দিয়েছিলাম পছন্দের জিনিস কিনতে, তোমরা কে কি কিনেছো আমাদেরকে দেখাও। এই যে মম, আমার হাতে দেখতে পাচ্ছ না আইফোন 16 প্রো ম্যাক্স। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা আইফোন কিনবো। আমি কিনেছি, আমার স্বপ্ন আমি পূরণ করেছি। ঠিক আছে। শিশির, মা, আমি ওর থেকেও দামি জিনিস কিনেছি মা। আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা বাইক কিনবো। এই যে মা, তার চাবি। আর ওই হচ্ছে আমার বাইক। ঠিক আছে। আর তিশা, তুমি কি কিনেছো দেখো আমাদের। মম, তুমি যে কি বলো না, ওই 10,000 টাকা দিয়ে কি কিনবে? যে চকলেটগুলো কিনেছিল ওই চকলেটের দামই তো হবে না 10,000 টাকা। তুমিও না কি যে বলো মা, এখনকার সময় 10,000 টাকাতে কিছু হয়? দেখো টাকা দিয়ে কিছু কিনতে পেরেছে কিনা। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে আমি দামি কিছু না কিনতে পারলেও দামি একটা কাজ করে এসেছি। সেটা হয়তো আমার বাবা মা জানে না, আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল, আর সেই উপলক্ষে আমি কিছু খাবার কিনে এতিম বাচ্চাদেরকে খাওয়িয়েছি। আর এতিম বাচ্চারা সেই খাবারগুলো খেয়ে আমার দাদা দাদুর জন্য দোয়া করেছে। হয়তো 10,000 টাকা দিয়ে আমি অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু আমার আত্মাটা শান্তি পেত না। এখন আমার আত্মাটা শান্তি পাচ্ছে এটা ভেবে যে আমার দাদা দাদুর জন্য আমি কিছু করতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। টাকাগুলো তোমাদের যার যার মতো ইচ্ছে মতো খরচ করেছো, কিন্তু আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সবগুলো তৃষা নামে লিখে দিব। কি? তিশার নামে লিখে দিবে মানে? বাবা, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি একটাবার ভেবে দেখেছো তুমি কি বলছো? যদি সম্পত্তি ভাগ করতে হয়, আমরা তোমার 3টা সন্তান, 3 ভাগে সম্পত্তি ভাগ করবে। তা না করে তুমি কি না একমাত্র মেয়ে তিশাকে দিচ্ছ কেন? হ্যাঁ,
তিশা তোমার ছোট মেয়ে, সেটা না হয় মানলাম, একটু আদর বেশি করে সেটাও মানলাম। আর তিশাকে কেন সব সম্পত্তি দিবে? আমরা কি গাঙ্গের জলে ভেসে এসেছি নাকি? তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা আমাদের আসল বাবা মা না, সৎ বাবা মা। তা না হলে এরকম কথা বলতে পারতে না। চুপ করো তোমরা। তোমরা জানতে চাও যে তিশা সয় সম্পত্তি কেমনে পারলো? তাহলে শোনো, তোমাদের বাবাই বলবে। হ্যাঁ, তৃষা যা করেছে ছোট হয়ে তোমাদের চেয়ে অনেক ভালো কাজ করেছে, আর তোমরা বড় হয়ে সেই কাজটি করতে পারোনি। তোমাদের কাছে 2 লক্ষ করে টাকা দিয়েছিলাম, তোমরা যার যার খুশি মতো মার্কেট করে এসেছো। আর তৃষা সেই টাকা দিয়ে ওর দাদার মৃত্যুবার্ষিকীর সময় ফকির মিসকিন খাইয়েছে। এমনকি তোমাদের পরীক্ষা করেছি, তোমরা তৃষাকে দেখতে পাও না। যখন চোখ বেঁধে বলেছিলাম চকলেটগুলো তুলতে, তোমরা কি করেছো? চোখ খুলে চকলেট তুলেছ। আর তৃষার সময় তোমরা চকলেটগুলো সরিয়ে দিয়েছো। চকলেট কম পেয়েছে তৃষা। তোমরা ভেবেছো তোমাদের সম্বন্ধে আমরা কিছুই বুঝি না, সব কিছু বুঝি। আমার স্থাবর সম্পত্তি যা কিছু আছে যদি তোমাদের নামে লিখে দেই, তাহলে তোমরা বিলাসিতা করে উড়িয়ে ফেলবে, আর তৃষা গচ্ছিত রাখবে। তাই আমার সয় সম্পদের সবকিছু আমি তৃষার নামে লিখে দেবো। এমনকি তৃষা যা যা বলবে তোমরা যদি শুনতে পারো, তাহলে এই বাসায় থাকতে পারবে, তাহলে চলে যাবে। দেখো মা, বাবা, আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভালো হয়ে যাব। দেখ, আরেকটা সুযোগ দাও না আমাদের। ঠিক আছে, তোমাদের তো আর বের করে দিচ্ছি না। তোমরা যদি এই বাড়িতে তিশার কথা শুনে থাকতে পারো, থাকবে, সমস্যা কি? যাও, যে যার কাজে যাও। মা তিশা, তুই যে এত ছোট একটা মানুষ হয়ে এত বড় মানুষের মতো কাজ করস, সেটাই আমরা ধন্য। হ্যাঁ মা, যেটা দায়িত্ব ছিল আমার, সেই কাজটি তুই করেছিস। হ্যাঁ বাবা মা, তোমরা সব সময় আমার জন্য দোয়া করবে, আমি যেন সব সময় গরিব দুঃখীদের পাশে থাকতে পারি। ঠিক আছে মা, চল বাসায় চল।